এবং প্রথম থেকেই দেখা গেল যে ফরিদ যেহেতু জৌনপুরে শিক্ষিত হয়েছেন, তিনি মনে করতেন যে জাস্টিস ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র অস্ত্রবল দিয়ে একটা রাজ্যের ভালো করা যায় না। তো ছোটো জাগির, শাহজাহান জৌনপুরের ছোটো জাগির, সেখানে উনি কিন্তু জাস্টিস ব্যাপারটা, এটা বলছি এই কারণে যে আমরা শেরশাহ যখন হবেন উনি অনেক ইনোভেশন করবেন যেগুলো এখনও পর্যন্ত ভারতবর্ষে এবং ভারতীয় ভূখণ্ডের অ্যাডমিনিস্ট্রেশনে ফলো করা হয়। তো তখন থেকে উনি হচ্ছে কৃষকদের ওপরে খুব জোর দিয়েছেন। সমস্ত সৈন্যকে বলছেন যে কৃষক এবং যারা ট্যাক্স কালেক্টর তাদের বলছেন যে কৃষকদের ওপরে এবং যারা ব্যবসা করে তাদের ওপরে অনধিকার তোমরা অত্যাচার করবে না, কারণ এরাই সম্পত্তি নিয়ে আসবে, এরাই সম্পদ নিয়ে আসবে, এরাই দেশের উন্নতি করবে, জাগিরের উন্নতি করবে। তো কৃষকদের ওপরে এসব চলছে, মানে ভালোভাবে উনি শাসন করছেন নিজের জাগির। কিন্তু ওই যে হাসানের যে সৎ মা মানে হচ্ছে ওই যে ফরিদের সৎ মা, হাসানের যে সেবাদাসী, হিন্দু সেবাদাসী, তার ছেলে সুলেমান খান। তো সে হাসানকে বলে টোলে খুব তো সুলেমান খান হচ্ছে তার ছেলে আর কি। আচ্ছা, হাসান কিন্তু মারা যাওয়ার আগেই দিয়ে গেছেন এটা আর কি, একটা সময় দিয়ে গেছেন, কিন্তু হাসানের বুড়ো বয়সে সেই মহিলা খুব হাসানকে বলে টোলে সুলেমানকে জাগিরটা ফিরিয়ে দেন। আবার ফরিদ চলে যায়, পালিয়ে বেড়াতে হয়। তো ফরিদ কি করবে তখন, যে নিয়ে নেওয়া হয়েছে তার থেকে? তো সে যায় ইব্রাহিম লোদির কাছে, তখনই ইব্রাহিম লোদি আছেন। ইব্রাহিম লোদির কাছে যায়, বলে যে আমার বাবা এটা ভুল করছে, আমার বাবা জাগিরটা আমার থেকে দিয়েছিল, আবার নিয়ে নিয়েছে তার ওই সুলেমান খানের জন্য, সুলেমান আহমেদের জন্য, তার শিবাদাসীর পুত্র। তো ইব্রাহিম লোদি তাকে মোটামুটি কিছু দেন না, বলছেন না তুমি বাবার বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারো না। হাসান মারা যায়। তারপরে ফরিদের কাছে একটা ফরমান আসে, সেই ফরমানের বেসিসে সে আবার এসে সাসারামে এসে আবার জাগিরটা নেয়। এই সুলেমানের সাথে ঝামেলা চলছে আর কি। এর মাঝে ইব্রাহিম লোদির সাথে বাবরের ঝামেলা, হেরে গেলেন ইব্রাহিম লোদি, আবার একটা ঝামেলা তৈরি হলো। এবার বড়রা তো যুদ্ধ করছে, দেশ কি হচ্ছে না হচ্ছে। ফরিদের তো প্রবলেম হচ্ছে আমি ছোট সাসারামটাই রাখতে পারছি না। একবার ইব্রাহিম লোদি বলছে দিচ্ছে ফরমান, কদিন পরে ওটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, কারণ ইব্রাহিম লোদি আর ক্ষমতায় নেই। তখন ফরিদ বিহারের যে রাজা আর কি, সেই সময়কার গভর্নর বলতে পারেন, বিহার খান নাম, তার কাছে কি বলে আপনি ব্যাপারটা কিছু একটা করুন, আমি পারছি না, আমাকে তাড়িয়ে দিচ্ছে কিছুদিন পর পর। সে আবার রিইনস্টেট করে, আর ফরিদ প্রচণ্ডভাবে বিহার খানের সাথে জুড়ে থাকেন, এবং তার ছেলে জালাল খান, বিহার খানের ছেলে, তার একেবারে গার্জিয়ান হয়ে ওঠেন, বিহার খানের খুব কাছের লোক হয়ে ওঠেন আর কি, ওয়াকিল হয়ে যান। ওয়াকিল মানে একদম সেকেন্ড ইন কমান্ড। সেই সময় বিহার খান, যিনি বিহারের রাজা, তিনি ফরিদের নাম বদলে শের খান রাখেন, কারণ ফরিদ নাকি একা হাতে একটা বাঘকে হারিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো সেই জন্য তার নাম হচ্ছে শের খান। এই সময় যেহেতু আফগানদের সাথে বাবরের ঝামেলা হচ্ছে, তো শের খান বাবরেরও হেল্প চান। এবং আমরা আগের এপিসোডেই বলেছি যে বাবর বুঝতে পেরেছিলেন যে এর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র নিজের জাগিরটা অবধি আটকে থাকবে না, এর অ্যাসপিরেশন অনেক বড়। কাজেই বাবর একে অ্যারেস্ট করে ফেলতে চায় যখন এর কাছে সাপোর্ট চাইতে আসে, বাবরের কাছে সাপোর্ট চাইতে আসে শের খান। কিন্তু বাবরের আমাত্তরা বলে যে না, এই আফগানদের আমাদের এখন কাছে রাখতে হবে, একে অ্যারেস্ট করবেন না। শের খানও বোঝে যে বাবরের সাথে আমার বনবে না, শের খান চলে যায়। চলে গিয়ে সে যেটা করে সেটা হচ্ছে, ওই অ্যাসপিরেশনটা সাংঘাতিক ছিল শের খানের, ফরিদ যে শের খান হয়েছে, সে বিয়ে করে দুটো বিয়ে করে। একটা বিয়ে হচ্ছে চুনারের যে রাজা ছিলেন, জাগিরদার ছিলেন, তার সাথে, তাতে তার মেয়ের সাথে আর কি। আর আরেকটা বিয়ে করেন, তাতে প্রচুর সম্পদ সে পায় এবং চুনার জায়গাটা তার হয়ে যায়। ওই আজকাল এখন যেটা উত্তরপ্রদেশের পার্ট চুনার, তো চুনার দুর্গে ধন সম্পত্তি প্রচুর নিয়ে ইনি, এবং বিহার খান তখন মারা গেছেন, তার ছেলের গার্জিয়ান হিসেবে, জালাল খানের গার্জিয়ান হিসেবে বিহারটাও মোটামুটি রাজত্ব চালাচ্ছেন শের খান। অ্যাসপিরেশন তার সাংঘাতিক। মাহমুদ লোদির কথা আমরা বলেছি, যে ইব্রাহিম লোদির ভাই, সে তখন চেষ্টা করছে যে বাংলা বিহারকে এক করে বাবরের সাথে লড়াই করবে, বলে যে তুমি যোগ দাও আমাদের সাথে। কি করবে শের খান এবার? একদিকে তার নিজের রাজত্ব সামলাতে গেলে পরে মাহমুদ লোদির সাপোর্ট করা দরকার,
কিন্তু মাহমুদ লোদি যে জিতবে না এই যুদ্ধটা, সেটাও শের খান বুঝতে পারছে। সে আলগোছে বললো যে হ্যাঁ তোমাকে সাপোর্ট করব, কিন্তু পেছনে পেছনে সে গিয়ে বাবর আর নেই, হুমায়ুনকে বললেন যে দেখো এরকম কিন্তু হচ্ছে, আমি কিন্তু উইথড্র করছি, আমি কিন্তু সাপোর্ট করব না। হুমায়ুন বললেন বাহ বেশ ভালো, একটা আফগান তো অন্তত আমার দলে এসছে। তো মাহমুদ লোদিকে তারপরে হারানো হলো, হুমায়ুনের সাথে শের খানের একটা দেখা হলো। তো হুমায়ুন বললেন ঠিক আছে ভালো কথা, আমরা দুজনের বন্ধুত্ব স্থাপন হলো, চুনার দুর্গটা আমাকে দিয়ে দাও এবার। শের খান বললেন না আমি চুনার দুর্গ দেবো না, এখানে তো আমি নিজেই শাসন করব। এই হুমায়ুনের সাথে প্রথম ঝামেলা তৈরি হলো শের খানের।